হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের সাথে একটা নিউ বিয়ের পিড়ি ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আমি রিসেন্টলি করেছি, তো তোমরা আশা করছি এই ডিজাইনটা খুবই পছন্দ করবে। আর সত্যি কথা বলতে এই ডিজাইনটা আমি একটু ইউনিক করার চেষ্টা করেছি। কিভাবে কি করেছি পুরো ডিটেলসই আমি তোমাদের এই ভিডিওতে প্রোভাইড করব। তো এখন তো বিয়ের মরশুম চলছে এবং পড়েই গেছে বলতে গেলে। আমি যেভাবে ডিজাইনটা করেছি আশা করছি সেই রকমভাবে তোমরা ইজিলি ডিজাইনটা করতে পারবে। বিয়ের এই কাজগুলোতে তোমরা অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা বেশি বকবক না করে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। এখানে আমি পিড়িতে প্রথমে হোয়াইট প্রাইমার করে নিয়েছিলাম, আর তারপরে এই রকম অরেঞ্জ কালারের একটা কালার তৈরি করে নিয়েছি যেটা একটু কাঠের মতো ফিনিশ দেবে। তো সেই কালারটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। এই কালারটা অ্যাপ্লাই করার সময় আমি একটা হক ব্রাশ নিয়ে নিয়েছিলাম, আর এই হক ব্রাশটা দিয়ে এই কালারটা সাদা কালারের ওপর অ্যাপ্লাই করার সময় একটু ভেন্স আঁকার চেষ্টা করছিলাম, যেরকম কাঠের ডিজাইনে থাকে। আর এখানে দেখতেই পাচ্ছ কালারটা কীরকম তৈরি করেছি। এছাড়াও আরও অনেক রকমের কাঠের কালার হয়, সেটাও কিন্তু তৈরি করা যায়। তো এই দেখো এখানে এখন ভেন্সগুলো আঁকা কমপ্লিট, আর রংটাও আমার অলমোস্ট শুকিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কীরকম ডিজাইনটা লাগছে। এরকম আমি দুটো পিড়ি ড্রয়িং করি এবং ভালো করে শুকিয়ে নেওয়ার পর এর ওপরে আমি উডেন ভার্নিশ ইউজ করেছি। এটা ইউজ করার পরে আমার পুরো পিড়ির লুকটা একদম অরিজিনাল কাঠের মতো হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ যে কীরকম সুন্দর গ্লেজ দিচ্ছে জিনিসটা। আর এই ভার্নিশটা কিন্তু অনেকক্ষণ ধরে অ্যাপ্লাই করতে হবে, যতক্ষণ না ভার্নিশটা পুরোপুরি একদম মেল্ট হয়ে যাচ্ছে কাঠের সাথে। তো ততক্ষণ কিন্তু এই ভার্নিশটাকে অ্যাপ্লাই করে যেতে হবে। এরপর ভার্নিশটা শুকিয়ে গেলে আমি ড্রয়িং করতে শুরু করলাম। এখানে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটার আগে একটু মেজারমেন্ট করে নিয়েছি, তারপরে ডিজাইনটা শুরু করছি। অনেকে পেন্সিল দিয়ে চাইলে তোমরা আগে এঁকে নিতেই পারো, কিন্তু আমি পেন্সিল দিয়ে আঁকিনি, একদম রং দিয়ে ডিরেক্টলি আমি এখানে ড্রয়িং করেছি। তোমরা চাইলে পেন্সিল ইউজ করতেই পারো। আর এখানে দেখো যেরকমভাবে আমার ড্রয়িংটা মনে হয়েছে যে আস্তে আস্তে বাড়ানো দরকার, সেরকমভাবেই আমি পুরো ডিজাইনটাকে বাড়িয়েছি আস্তে আস্তে। তোমরা পুরো ডিজাইনটা এখানে দেখতে পাবে। এখানে আমি একটা পিড়ির ডিজাইন শো করছি, আর আরেকটা পিড়ি সেম টু সেমই করেছি, তাই জন্য সেটা আর এখানে দেখালাম না। তোমাদের একদম লাস্টে দুটো পিড়ির পুরো লুকটা আমি শেয়ার করব। সঙ্গে থেকেও অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো ততক্ষণ।
এখানে এখন অলমোস্ট পিড়ির ডিজাইনটা কমপ্লিট। প্রথমে ভেবেছিলাম এইটুকুই রাখবো ডিজাইনটা, কিন্তু তারপরে ওপর দিকটা ফাঁকা লাগছিল বলে একটু ডিজাইন অ্যাড করেছি। আর এখানে এখন পালা হচ্ছে হাইলাইটের। তো আমি এখানে ভাবলাম যে রেড কালার দিয়ে একটু হাইলাইট করি, যাতে শ্যাডো আর লাইটের একটা এফেক্ট থাকে আর জিনিসটা একটু 3D লুক লাগে। তাই জন্যই আমি রেড কালারটা এখানে চুজ করেছি। তো খুব হালকা হাতে আস্তে আস্তে ধরে ধরে আমি হাইলাইটগুলো করছিলাম, দেখতেই পাচ্ছ। এখানে হাইলাইটের পুরো ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি, তবে কিভাবে হাইলাইট করবে সেগুলো একদম ক্লোজ আপে কয়েকটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা দেখে বুঝতে পারো যে কিভাবে আমি হাইলাইটিংগুলো করেছি। তো এখানে রেড কালারের হাইলাইটিংগুলো খুবই ধরে ধরে করতে হবে। আর দেখো হাইলাইট করার পর অনেকটা এইরকম দেখতে লাগবে। এরপর পুরো হোয়াইটটা আমার একটু অকওয়ার্ড লাগছিল, তাই জন্য এখানে দেখো একটু একটু আমি ইয়েলো কালার অ্যাড করেছি। এটা কিন্তু প্রপার ইয়েলো নয়, ইয়েলোর সাথে একটু হোয়াইট মিশিয়ে আমি এই কালারটা ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে যেন জিনিসটা আরও বেশি একটু 3D লুক লাগছে। আর ওপরের দিকে এই ডিজাইনটা অ্যাড করেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ডিজাইনটা খুবই সিম্পল, একটা ওপরের লাইনিং ডিজাইন করেছিলাম। তো এই হলো পুরো পিড়ির লুকটা। পুরো হাইলাইট কমপ্লিট করার পর, ইয়েলো কালার কমপ্লিট করার পর এরকমই লাগছিল দেখতে। আর এটা হলো দুটো পিড়ির লুক। তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে দেখতে। আর আশা করছি তোমাদের ডিজাইনটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর নতুনত্ব যদি কিছু পাও এই ভিডিওটাতে অবশ্যই সেটাও লিখে জানিও। তোমরা চাইলে এরকম ডিজাইন করতেই পারো। তবে ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই।